স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি অনেক খুশি বাবাজান, সবথেকে খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এইভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শোনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি আপনি খুশি তো আব্বাজান? তানভীর সরকার তামিমের দুগালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনার জন্ম হওয়ার সময় এতটা খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনামানিক এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা আমার বৌমারে নিয়ে আসতি সোজা। ওরে দেখার জন্য তো আর তর্স হয়েছে না আমার। আনবো আম্মা, পরশু দিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সবচেয়ে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুকে ভরেই নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া, আমার ছেলে আজকে খুন করে বাড়ি ফিরিনি। রাত 1:45। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে, সুভার ভয়ও ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এইসবের শেষ পরিণতি কী সেটাও সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। শুভা, বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার। এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু শরৎ দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পিছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকেই রাতের বেলা গার্ডদের সুভার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনও শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের ওপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কী হবে তার সাথে। এইদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি। টিভির বড় স্ক্রিনে শুভার নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এসব ছাইপাস খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেই দিন সে বাড়ি ফিরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয় বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভি স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। মিলন হবে কতদিনে আমার মনের মানুষ তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে
আহা, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলট পালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্যমানদের মধ্যে একজন। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আরশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভার চিন্তার মাঝেই তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমে আছে, বাবাও ঝিমাচ্ছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা? আর তো দেরি হয় না। তামিমের এই এক লাইনের টেক্সটেই সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সেই তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটি রিসর্টে এসে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে তেমন কোনো কিছু খেয়াল করে না সে। পরিবারের সাথে ভিতরে চলে যায় সে। ভিতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি। একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করেছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডবও কোথায় থেকে এসে হাজির হয়। এই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচেই দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করেন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি। দেখ শুভা, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হয়ে নে, 11টা কাজে আসবে। সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে দাঁড়াতে তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো সুভা? আপনি তো... আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথিত প্রেমিক তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতে বিশ্বের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করতো এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম, কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এইভাবে তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে তার আগে মঈনুদ্দিন কথা কেটে নিয়ে কুশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে।
সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখনও স্পষ্ট, পোড়া জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার, আমারে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই একটাই কথা বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগেই কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভিতরে আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আস্তে আস্তে ওর প্রাণভ্রমরার সাথে আমাদের 16 জনের বাসরও হয়ে যাবে। খুব উচ্চ স্বরে ভেসে ওঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবারও উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরেই তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করেছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভেতরে হওয়ায় খোলা জায়গা বেশ, সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতে পারে না কী করা উচিত তার। তামিমকে সুভা ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চায়, কিন্তু সুভা নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। আকাশ চৌধুরীর সাথে সুভা শিকদারের কাজেই বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ ওপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6-7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশায় পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক গিলল সুভা। বউ আমার, বিয়ে করবি তুই? মজাই মজা। তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর এক হাতে সিগার টানতে টানতে সামনে আসতে থাকে, আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এইদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাত পুরি আজকে, কি
কিন্তু তার জন্য না। তামিম পিছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আসে। তামিম যা চায় তার নিচ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতে দিই না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, শুভার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে থাকে তামিম। ওই যে কথাই আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কী লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে? তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে চায়। তুই কবল বলছিস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। সুভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখেই বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গিলে, কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে বড় পারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি সুভা? কেমনে করলে বিয়ে? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভিতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছি আমাকে ঠকাইস না, সেই তুই আমাকে ঠকাইলি। তামিম আঘাতপ্রাপ্ত পাখির মতো গর্জে ওঠে, আর হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনের শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার মা বাবা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবারও ছুটে আসতে থাকে, কিন্তু তার আগে তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা মা থেমে গেল, সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে সচক্ষে দেখব আমি। তামিমের প্রতিটি কথার আঘাত গুলির আঘাতের চাইতে বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবারও মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেল। আকাশ চৌধুরীর মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তামিমের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হ্যাঁ, ও দেখুন তোর বউ। আমার বউ না হয়েও তোর হয়ে মরতেছে না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টিজে লাগলো।
তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শ্যুট করে দেয়। তামিম যে শুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমির কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মায়ের এই লোন ভাই। মাহির একটা শক্ত চালা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরোটি নিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। শুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে থেকে তামিম আকাশের পা ধরে তাকে টেনে নিয়ে আসে শুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। কুত্তার বাচ্চা, তালাক দে। তুই এক্ষুনি তালাক দিবি ওকে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রর মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণে ও আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম বিয়ে। আকাশ বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপা দিতে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় শুভাকে। কাজী, তালাক হইছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি, সব কিছুর একটি নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে উঠে শুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল বললি শুভা? তামিমের চিৎকার ঠিকমতো কানে আসলো না শুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। শুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। শুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। তবে তামিম খুব হিংস্রভাবে তাকায় শুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে শুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোকে দাবায় রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা শুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। চুপ! তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে এখন বমি আসে। শুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরে তার দম ফুরিয়ে যাবে। চোখ খোল, চোখ খোল। তুই অন্য কারো হয়ে মরতে পারিস না, চোখ খোল। তামিম শুভার দুগালে জোরে জোরে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে শুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারস না শুভা, এই অধিকার তো নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। সাইন কর, সাইন কর। বাচ্চা। তামিম পেপার নিয়েই শুভার সামনে ধরে। তামিম জোর করে শুভার হাতে কলম দিয়ে ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে শুভা কলমটি ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পীড়িত তোর, কলম ফেলে দিলি। তামিম শুভার হাত ধরে তাকে কোলে নিয়ে 2 হাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর শুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। তামিম শুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকেদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই যে হোম বাসের ভিতর একটি ছোটোখাটো হসপিটাল খুলে রেখেছে, সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে শুভার ক্ষতি করবে, তাই সে আগে থেকেই একটি মিনি হসপিটাল নিজের সাথেই নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল।
তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্বহূত অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে, আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধামরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশে প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের ওপর পা তুলে নিকোটিনের ধোঁয়া ওড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কইরে ভাই, ভাবি সাপের মা তো বেহুশ, এর আব্বা আর ভাই দাঁড়ায় আছে। নিয়ে আয়। তামিমের সামনে শুভার বাবা এবং ভাইকে নিয়ে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মায়ের যে আমার পছন্দ জানতেন না? হ্যাঁ জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারেটটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার ভাইয়ার যদি আরো 50 জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথেও ডিভোর্স করাই নিয়ে আসবো। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না? বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন কানুন জেনে আমার সাথে খেলতে নেমেছেন দেখছি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইন মোতাবেক হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না দিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রিতে জমা দিলে সালিশ বোর্ড বসে, সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যাবে। কিন্তু আকাশ তো পরপারে যাবে, তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ বলে দাবি করো, এর আমি মেনে নেই কিভাবে বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জড়ো করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরাই দিছি, এখন মৃত্যু সনদটা বাকি ছিল। পরপর 5-6টি গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশ, আকাশে ভালো থাকিস ভাই। তামিমকে দেখলে মনে হয় শয়তান ও কনফিউজড হয়ে যাবে যে সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজেই মানুষ মারছে আবার তার জাহান্নামে যাওয়ার জন্য বলছে, অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করলো। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে পলিটিক্স করেন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পিছনে পা ফিরিয়ে আবারও সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো তার বিয়ে হইলেও সমস্যা নেই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজের কাছে চলে যায়, তারপর তার মাথায় হালকা হাত রাখে। হ্যাঁ, এই বুড়ার বাচ্চা, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে পারছিলাম। বুড়া হয়ে গেছো, হাদিস জানোস না? কাজে থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় 5-6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে, তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই, একটা কথা কমু? বল মাহির। ভাবি সাপের বুকে গুলি মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগে তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয় মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম 2টো গুলি চালিয়েছে আর সুভার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগে দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা যেন ও তার প্রাণঘাতী হতে পারে।
সকলেই যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থিতে গুলি চালাইছি আমি হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরতো না। ভাই আপনি একটা জিনিয়াস। মাগার আপনার মাথা গরম হইলে তো কিছুই পরোয়া। সাকিব পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকো, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হয়েছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমার বয়স কত সাকিব? ভাই 28.5 বছর। এই 28 বছর আমি কয়টা খুন করছি? হিসাবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরবে সবই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারেনি। শুভা আমার জান, ওই আরো 100টা বিয়ে করলেও আমার ওরেই লাগবো। কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলছে, এটা শাস্তি পাওয়া ওর যেন ফরজ হয়ে গেছিল। রাত 8টা, একটু করে চোখের পাতা খোলে শুভা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে এক কম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে না হয় দোল খাচ্ছে। শুভা একটু একটু করে চোখের পাতা খোলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতে শুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় শুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘোরাতে দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই শুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। শুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, নিজেই মারে আর নিজেই স্যালাইন ধরে। হে কেমন মানুষ! রাত 9টার মধ্যে সরকার বাড়িতে গাড়ি পৌঁছে যায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নাড়াচাড়া করার মতো 0% শক্তিও অবস্থিত নেই শুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর শুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম শুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়াই আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাইতে হয়েছে আম্মাজান। তানভীর সরকার শুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? শুভা ছলো ছলো চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে শুভা বুঝে যায় এখন তাকে আরও 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু আমাকে সন্দেহ করেন আব্বা, শুধু শুধু করেন। আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভিতরে আসতে বলে। তামিম শুভাকে নিয়ে এসে সোফায় বসে, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। শুভা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো বা করার মতো শক্তি অবশিষ্ট নেই শুভার। সে শুধু এখন নীরব দর্শকদের মতো বসে আছে। তামিম শুভার পাশে বসতে একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢোকে। তার সাথে সাথে কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে আসে। শুভা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। শুভা তোমার মা। নিজের মায়ের নাম শুনতেই শুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই শুভা। এই কয়েক সেকেন্ডের মধ্যে শুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। শুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে শুভাকে। আমার মা নেই তামিম। তামিম খুব শক্ত করে শুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম শুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তায় শুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। শুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমের গাড়ি।
তামিমের সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোকে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুবারে, তোর মা আর নেই? প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এইভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আসে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সব কিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলার এবং তামিমের মা তার পাশে বসে। তাকে কাঁদতে বলে, না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে, তাকে বুঝায়। সকলে তার শরীরে মাথায় হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রুকুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাতর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে শুভা, চাইলে মাকে দেখতে পারবি না তুই? বাবার কথাগুলো সুভার কান অবধি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্ক হয়তো সেভাবে ঢুকলো না। হতবম্বের মতোই বসে রইল। তামিম এসে সুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে তার আগে সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যদের 3টি টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমের জন্য নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, সুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সব সময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। শুভা, চলে যেতে বল ওদের। সুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টেম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটি টু শব্দ বের হয় না সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। রাত 1:30। সুভা মায়ের জানাজা শেষ করে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসতেই আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা। ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। খুনি, আমার মায়ের খুনি। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি তামিম। সুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুভার পায়ের নিচে বসে, সুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল অ্যানিমাল। শালা পরকিয়া কইরা বউয়ের পা ধরে মাফ চায়। ওর অ্যাকশন, ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই সুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না?
সুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেললি। আমি মারি নাই তোর মাকে সুভা। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থেকে বলে দিতি বিয়ে হয় নাই, তাহলে আর এত কিছু হতো না সুভা। সুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ের সত্যিটা না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। সুভার 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই? আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণেই আবারও সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে ছুঁয়ে কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? সুভার মায়ের জ্ঞান ফেরার পর চিৎকার দেয়, তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুভার বাবা আবারও কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি জাননি এখনো? সুভার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। আরে যাইতেছি, চেয়েদিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটে কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে হসপিটালে ভর্তি, কুমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই আর একদিকে তার মা, একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চর খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ একটি একরত্তি মাইয়ার হাতে চর খেলো। সাকিব, এখনই উড়াই দিতাছি ভাই। কি উড়াবি? কেন, ভাবি সাপের বাড়ি। শালার ভাইরা আমার সব সময় উড়ানোর জন্য লাফাস কেন? হ্যাঁ, আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। বাল ভাবছো তুমি? বাল। বউয়ের হাতে মায়ের খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলে ডিটেলস আমার চাই। কোন সুধীর ভাই আমার বউরে থ্রেড দিছে আমিও দেখব। পরের দিন। বাবা আমি ওর সাথে যাই? না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজিই হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। ওদের ভেতরে আসতে দেখি সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের ছেলে সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শোভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম ওনার সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমে থেকে বাঁচাই। সুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শোভা, আমি জানি তোমার উপর কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না শুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না শুভা? 4-5 থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে।
সুভার রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজান্ত পরি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে ভাইকে টপকিয়ে এই বাড়ি লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতো। সুভা ওপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনও মায়ের 40ও হলো না, তার আগে মেয়ের আবারও বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরও কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছার কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাতে পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, নাহলে কি হতে পারে বুঝতে পারছেন তো? চিন্তা করেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হইছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বা যান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। শুভা মাকে আপনার বউ হিসাবে দেখতে চায়। মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আমার আব্বা ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আমার আর আপনার আম্মার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ডালতো না আগে। তাকে তুলে নিয়ে গিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা আমি উঠতেছি, আমার এখন সত্যি লজ্জা লাগছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথে ঘর করছি, তার হাত ছাড়েনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পিছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন রাত বেরাতে। এখনও মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনও। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসালের টিকিট ধরিয়ে দেবে। কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত 3 জনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়বো আমরা সবাই। তার আগে নিউজ বের হবে, সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে শুভর বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্রক করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো।
কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে, আর ওইদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। বেশ, জাতীয় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়া থেকে সৈকত হাসানকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার শুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আর শ্রীনগরে রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়বো। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাটা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে শুভাকে সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি? এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। শুভা, সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। শুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এই বাড়ি শুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম শুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও শুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করছিল, কোনো না কোনো দিন আমার অপরাধও বের হতো। বহুত হারামি আছেন আপনি। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগে বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গিয়েছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলেই গেছিল যে তামিমের নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলাতে গুলি খেয়েছিল 2টো। বলতে যে কয়টা খেতে হবে, সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে। ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আজই আমার গার্লফ্রেন্ডের বিয়ে। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে, তার চারপাশে দাঁড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ে শব্দ স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে তার কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথে সুভাও পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলে? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজের সাইডে কাটিয়ে সোফার সামনে দাঁড়িয়ে পড়ে। বাহারে রাত ভরে কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর! 40টা দিন তো অপেক্ষা করতে। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়ায় তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন?
বাহ, বোবার মুখে বলি ফুটেছে দেখি। এতদিন তো জি জি আর স্টার জলসার নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কোনো কিছু দেখলাম না। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখছি। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগেই তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগে তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাই দে। হ্যাঁ, কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি না? তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে। তার সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজের দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়াবো শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অব্দি খুব কড়া নজরে তাকিয়ে রাখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন? 1 টাকা লেখেন। ভাই 1 টাকা। বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতে ওরে ছাড়বো না। কাজে চুপচাপ দেড়মোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে, কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্টার সামনে দেয়। তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খুদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। শুভা। বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, শুধু এত কাঁদতেছিস? নিজের মায়ের খুনির জন্য কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। আমি জানতাম বিশ্বাস হবে না তোর। সচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না শুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? আয় খোদা, কি যে হবে। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজীর তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজীর বেশি সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে আপনি ইচ্ছে করে সুভার সাথে এমন করলেন? সুভার বাবা এবং সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এক্ষুনি তামিমকে বলে দেব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার উপরে উঠিয়ে আধো আধো স্বরে মা মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছনে ফিরে তাকায়। সুভার বাবা।
মাটিতে তলিয়ে পড়ে সুভার মা। তারপর আরও 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি, শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী তারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত পরে, এখন থেকে আমি তোর অভিভাবক। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।